शिवायै सततं नमः। नमो प्रकृतै भद्रायै नियता प्रणता स्मतं। रुद्रायै नमो नित्यायै गर्जयै धत्र्यै नमो नमः। ज्योत्स्नायै चेन्दुरूपिण्यै सुखिनै सततं नमः। कल्याणै प्रणतं वृद्धायै सिद्धायै कुर्मः नमो नमः। नैऋत्यायै भूभृत्तं लोक्ष्मायै सर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपरायै सरायै सर्वसाकिन्ये हेतवै तथायै कृष्णायै धूर्मायै सततं नमः। भगवन्नतरामे चण्डिकायास्तयोदिताः एतस्नं प्रकृतिं ब्रह्मान् प्रधानं वक्तुर्महर्षि आराध्यं जन्माया देवं स्वरूपं येन वै द्विजा विविधा वृद्धुं सकलं यथावत् प्रणतस्मै इदं रहस्यं परमानंख्यं प्रचक्षते भक्तः सीति नामे किंचित तदावच्यं नराधिपः। ओं सप्तशती এই তিনি রহস্যের ঋষি নারায়ণ অনুষ্ঠুপ ছন্দ মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী দেবতা শাস্ত্রস্য ফল লাভের জন্য এই রহস্য জপে বিনিয়োগ হয়। ভগবান দেবী চণ্ডিকার অবতার সমূহের কথা আপনি বলেছেন। হে ব্রহ্মণ, এদের প্রধান প্রকৃতির কথা এমন আমাকেই বলুন। হে দ্বিজ শ্রেষ্ঠ, আমি আপনাকে প্রণাম করছি। দেবীকে যেই স্বরূপে এবং যেই বিধিতে আরাধনা করা উচিত সেই সবে যথাযথভাবে আমাকে বলুন। হে রাজন, ইদং ঋষিরুবাচ ইদং রহস্যং পরমামনাখ্যেয়ং প্রচক্ষতে ভক্ত হসীতি নামি কিঞ্চি তবাবচ্চং নরাধিপ। হে রাজন, এই রহস্য পরম গোপনীয়। এই সর্বসাধ্য মহালক্ষ্মী স্মৃতি গুণা পরমেশ্বরী লক্ষালক্ষ স্বরূপাশা বাপ্য কৃতস্ন ব্যবস্থিতা মাতুলুঙ্গং গদং খেজং পানো পাত্রঞ্চ চ বিভ্রতি নাগং লিগঞ্চ জনিঞ্চ বিভ্রতি নৃপ মূর্ধনি তপ্ত কাঞ্চন বর্ণাভা তপ্ত কাঞ্চন ভূষণা শূন্যং তদেখিলং সেন পুরায় মাসা তেজসা। এই রহস্যকে অনাখ্যেয় কথনযোগ্য নয় বলা হয়, কিন্তু তুমি আমার ভক্ত, তাই তোমাকে না বলার জন্য আমার কিছুই নেই। ত্রিগুণময়ী পরমেশ্বরী মহালক্ষ্মী সকল কারণের আদি কারণ। তিনি দৃশ্য অদৃশ্য রূপে সমগ্র বিশ্ব ব্যক্ত করে রয়েছেন। হে রাজন, তিনি এর চেয়ে হাতে মাতলুঙ্গ গদা খেট এবং পান পাত্র আর মস্তকে নাগলিঙ্গ এবং যোনি ধারণ করেন। বিদ্যা মহাবাণী ভারতী বাক সরস্বতী আর্যা ব্রাহ্মী কামধেনু বেদ গর্ভা চীশ্বরী অথবা চ মহালক্ষ্মী মহাকালীং সরস্বতী যুবা জনয়তং দেবং মিথুনে সানুরূপতা ইত্যক্তা তে মহালক্ষ্মী সসর্জ মিথুনং স্বয়ং হিরণ্য গর্ভোরি চৌর শ্রী পুংস কমলাসনৌ ব্রহ্মণ বিদ্ধে বিরিঞ্চিতে ধাতরি তং তং নরম শ্রীপদ্মে কমলে লক্ষ্মী তাহং মাতা চ তং শ্রিয়ম মহাকালী ভারতী চ মিথুনে সৃজ্যতে সহ এতয়োরপি রূপানি নামানি চ বদানি তে। মহালক্ষ্মী তার নামকরণ করলেন মহাবিদ্যা মহাবাণী ভারতী বাক সরস্বতী আর্যা ব্রাহ্মী কামধেনু বেদ গর্ভাধীশ্বরী। এই তোমার নাম হবে। তারপরে মহালক্ষ্মী মহাকালী ও মহাসরস্বতীকে বললেন, হে দেবীদ্বয়,
তোমরা দুজনেই নিজ নিজ গুণ রূপে যোগ্য স্ত্রী পুরুষ উৎপন্ন করো। তাদের দুজনকে একথা বলে মহালক্ষ্মী প্রথমেই নিজেই একটি পুরুষ ও একটি তদনুরূপ নারী সৃষ্টি করলেন। এরা দুজনেই হিরণ্যগর্ভ সুন্দর কমলাসনে বিরাজ করেছিলেন। তারপর মহালক্ষ্মী সেই পুরুষকে ব্রহ্মণবিধে বিরিঞ্চি ও ধাত বলে সম্বোধন করলেন এবং নারীটিকে স্ত্রী পদ্ম এবং কমলা ও লক্ষ্মী এই সকল নামে অভিহিতা করলেন। তারপরে মহাকালী মহাসরস্বতী এক এক যুগল সৃষ্টি করলেন। নীলকণ্ঠং রক্তবাহু শ্বেতাঙ্গ চন্দ্রশেখরম জনয়ামাস পুরুষং মহাকালী শীতং শ্রিয়ম সরুদ্র শঙ্কর স্নানু কপর্দি চ ত্রিলোচনা ত্রয়ী বিদ্যা কামধেনুষা শ্রীভাষাক্ষরাসরা সরস্বতী শ্রিয়ং গৌরী কৃষ্ণঞ্চ পুরুষং নৃপ জনয়ামাস নামানি তরোপি বদানি তে বিষ্ণু কৃষ্ণ ঋষিকেশ বাসুদেব জনার্দন উমা গৌরী সতীশ্চণ্ডী সুন্দরী সুভগা শিবা এবং যুবতী সদ্যং পুরুষং প্রপদ্বীরেং তস্মুন পশ্যতি নেত রিহা দো বিদ্যত জনা। মহাকালী নীলকণ্ঠ রক্তবাহু শ্বেত বর্ণ ও ললাটে চন্দ্র মুকুট শোভিত পুরুষ গৌরী দেহা নারী সৃষ্টি করলেন। সেই পুরুষ রুদ্র শঙ্কর স্নানু কপর্দি ত্রিলোচন নামে অভিহিত হলেন। সেই নারীর নাম হলো ত্রয়ী বিদ্যা কামধেনু ভাষা অক্ষরা ও সরা। ব্রহ্মণে প্রদৌ পত্নী মহালক্ষ্মীর পুনঃত্রিয়ম রুদ্রায় গৌরী বরদাং বাসুদেবায় শ্রিয়ম সরায়েশ সম্ভূত বিরিঞ্চ ভোজন জননী বিভেদ ভগবান রুদ্রস্তায় গৌর্যা সহ বীর্যবান। হে নিপ মহালক্ষ্মী ব্রহ্মার জন্য ত্রয়ী বিদ্যা রূপা সরস্বতীকে পত্নী রূপে সমর্পণ করলেন। রুদ্রকে বরদায়িনী গৌরী ভগবান বাসুদেবের পত্নী রূপে লক্ষ্মীকে প্রদান করলেন। এইভাবে সরস্বতীর সাথে যুক্ত হয়ে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। পরম পরাক্রমী ভগবান রুদ্র গৌরীর সাথে মিলিত হয়ে সেই অখণ্ড বিভক্ত করলেন। হে রাজন, সেই অণ্ডের মতো প্রধান কার্যসমূহ পঞ্চ মহাভূতাত্মক সমস্ত স্থাবর জঙ্গল রূপ জগতে উৎপন্ন হলো। আবার লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণু মিলিত হয়ে সেই জগতের পালন পোষণ করলেন। আর প্রলয় কালে গৌরীর সাথে মিলে মহেশ্বর এই সমগ্র জগৎ সংহার করলেন। হে মহারাজ মহালক্ষ্মী সর্বসত্যময়ী তথা সকল প্রকার সত্যের অধীশ্বরী, তিনি নিরাকার, তিনি সাকার রূপে অবস্থান করে নানা প্রকার নাম ধারণ করেন। নামান্তরৈ নিরূপস্যৈ নাম্নাং নানেন কেনচিতং ওং ইতি প্রধানিতি দশামং সমাপ্তম।